আমরা যারা মাহে রমজানুল করিমের 30টা রোজা রাখলাম, পুরা রমজান মাস জুড়ে আমরা রোজা রেখেছি। আবার দেখা যায় আমাদের সমাজে এমন অনেক ভাগ্যবান মা আছে, ভাগ্যবান মহিলা, ভাগ্যবান পুরুষ আছে যারা ঈদের দিন খুশি উদযাপন করলো, ঈদের পরের দিন থেকে রোজা রাখা শুরু করলো। সুবহানাল্লাহ। ঈদের পরের দিন থেকে রোজা রাখা শুরু করলো। অনেকেই ঈদের দিনটা বাদ দেয় কোনো রকমে, তারপরে ঈদের পরের দিন থেকেই রোজা রাখা। শাওয়াল মাসের 6 রোজা, যেটাকে সহজ ভাষায় বলা হয়, আমরা সবাই যাকে চিনি সহজ ভাষায়, সেটা হচ্ছে 6 রোজা। কয় রোজা বাবা? 6 রোজা। এই 6 রোজা আমরা সবাই রাখি, আবার অনেকেই রাখি না। বিশেষ করে আমার মা বোনরা, মহিলারা যারা, এরা বেশি রাখে, পুরুষদের তুলনায় এরা বেশি রাখে। কিন্তু এই 6 রোজা মহিলাদের উপরে যেভাবে দায়িত্ব নিয়ে, কর্তব্য নিয়ে, আন্তরিকতা নিয়ে রাখে, আমরা পুরুষদেরও রাখাটা জরুরি। পুরুষদেরও রাখাটা জরুরি, আফজল। কারণ 6 রোজার সাথে রমজানের রোজার একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। 6 রোজার সাথে রমজানের রোজার কি আছে? একটা সম্পর্ক আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়া ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। হযরতে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা নোট করলেন যে আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ঘোষণা করেন, ওয়া ইন্না রাসূলুল্লাহি, আমার দয়াল নবী জবানে পাক দিয়ে বলেন, ক্বালা মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, যে আল্লাহর বান্দা রমজান মাসের মধ্যে রোজা রেখেছো, ও বান্দা তোমরা শুনে নাও, আমার নবী বলেন, মান সামা রমাদানা, আমি নবীর গুনাহগার উম্মতের নারী পুরুষ, ছেলে মেয়ে, যুবক বৃদ্ধ, যারা রমজানের রোজা রেখেছো, সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালিন, যারা রমজানের রোজা রাখতে পেরেছো সুস্থভাবে, আমার আল্লাহ যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, রমজানের রোজা আদায় করেছো, ও আমার বান্দা তোমরা শুনো, সিত্তা মিন শাওয়াল, তোমরা শাওয়াল মাসের মধ্যে আরো 6টা রোজা রাখবা। এর কারণে আমি আল্লাহ কানা কাসিয়ামিদ দাহার, তুমি বান্দাকে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করব। তাহলে ওই 30টা রোজার সাথে এই 6টা রোজার একটা কি আছে বাবা? সম্পর্ক আছে। মুসলিম শরীফের মধ্যে আমার নবী বলেন, তোমরা যারা রমজানের রোজা রেখেছো, মান সামা রমাদানা, তোমরা যারা রমজানের রোজা রেখেছো, এখানে বলে নাই মেয়েদের কথা, বলে নাই পুরুষের কথা, সবার কথা বলেছে। মানত্বকে তোমরা যারা রমজানের রোজা রেখেছো, তোমরা কি করবা? সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, যখন শাওয়াল মাসের ঈদের আনন্দের পরে পরে 6টা রোজা রাখবা। আমি নবী ঘোষণা দিলাম, এই 6টা রোজার কারণে আমার আল্লাহ তোমাদেরকে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কত সুন্দর করে বলেন যে, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার নবী বলেন, রমজানের রোজা পালনের পর শাওয়াল মাসের 6টা রোজা যদি আল্লাহর কোনো বান্দা রাখে, তাকে আমি আল্লাহ 1 বছর নয়, পুরা 12 বছর অর্থাৎ 1 যুগ রোজা রাখার সওয়াব দান করব। 1 যুগ রোজা রাখার সওয়াব বাবা আমাদের পক্ষে তো সম্ভব নয়। 12 বছর রোজা রাখা কি সম্ভব? তা না, সম্ভব নয়। কিন্তু এই 6টা রোজার যদি কষ্ট করে রাখি, এই 6 রোজা যদি রাখতে পারেন, তাহলে আমাদেরকে এক বর্ণনায় বলা হয় 12 মাস রোজা রাখার সওয়াব, আরেক বর্ণনায় বলা হয় 12 বছর রোজা রাখার সওয়াব আমার আল্লাহ আমাদেরকে দিবেন 6 রোজার উসিলায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি
ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলে, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, কয়টা বাবা? একটা। যে আল্লাহর বান্দা বান্দিনী একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ তাকে 10টি নেকি দিব। আর এই আয়াতে কারিমার দিকে, এর ওই দিকে ইঙ্গিত করে বোঝা যায় যে একটা ভালো কাজ করে তাকে আমার আল্লাহ 10টা নেকি দান করেন। কিন্তু রমজানুল করিমের মধ্যে, রমজানে 1 মাস রোজা রাখার সমান 300 দিন। একটার কারণে 10টা হয়, 30টার কারণে 300 দিন হয়, ওই 300 দিন। আর শাওয়াল মাসের 6টা রোজার কারণে 6টা রোজা রাখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 300 দিনের সাথে 6টার সাথে 10 করে 60 হয়, 360 দিন হয়। আর 1 বছর সমান 360 দিন হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা রমজানুল করিমের রোজা রাখার পরে যদি ওই শাওয়াল মাসের 6টা রোজা রাখো, 360 দিন অনাহারে, আমি আল্লাহর কাছে রোজা রাখার সওয়াব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। তাহলে দেখেন বাবা, এই শাওয়াল মাসের রোজার ফজিলত অনেক বেশি। শুধু তাই নয়, আমার নবী যখন এই হাদিসগুলো বয়ান করছেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজার এত ফজিলত হওয়ার কারণ কি? এই রোজার এত ফজিলত হওয়ার কারণ কি? শাওয়াল মাসের রোজার এত দাম কেন? কারণ ফরজ পুরা 30টা দিন আল্লাহর বান্দারা রোজা রেখেছে রমজান 1 মাস। আবার ঈদের পরেও নাকি 6 রোজা রাখতে হয়। কেন রাখতে হয়? আমার নবী পাককে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা গুনাহগার উম্মতরা রমজানুল করিমের মধ্যে পুরা 1টা মাস রোজা রাখলাম, আবার এখন রমজানের পরে আবার 6 রোজার বিধান তুমি নবী সুন্নাত করে দিয়েছো, সুন্নাতে রাসূল হিসেবে রেখেছো। কারণ কি? আমার নবী বলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমার উম্মতরা রমজান মাসে রোজা রেখেছে, আমি নবী জানি, কিন্তু বান্দার রোজা কবুল হয়েছে কিনা কোনো বান্দা জানে না। রমজানুল করিমের মধ্যে রোজা রাখলো, জানে না রোজার মধ্যে কতগুলা ভুল হয়েছে, কতগুলা গুনাহ হয়েছে, কতগুলা খারাপ কাজ হয়েছে। রোজা তো রেখেছে, রাখার মতো রাখতে পারে নাই, রোজাকে রেখেছে পালনের মতো পালন করতে পারে নাই। সেই জন্য আমি নবী এই সিত্তে শাওয়ালের 6টি রোজা দিলাম, যাতে এই রোজার উসিলায় আমার আল্লাহ রমজান 1 মাসের রোজার ভিতরে আমার উম্মতের নারী পুরুষের যত ভুল হয়েছে, এই রোজার উসিলায় রমজানের সমস্ত ভুলকে আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু সওয়াব নয়, ফজিলত নয়, রমজানের যে রোজা রেখেছি ওই রোজার ভিতরে যত রকমের ভুল হয়েছে, ভুল তো হয়েছে বাবা, 100% ভুল হয়েছে, এটাতে সন্দেহ নাই। এখন ভুল হওয়ার কারণে কবুল হতেও পারে, না হতেও পারে। সেজন্য আমার নবী বলেন যে আমার উম্মতদেরকে এই 6টা রোজা দেওয়ার কারণ হলো, রমজানের রোজার ভিতরে যত রকমের গুনাহ হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, সমস্ত পাপের ক্ষতিপূরণ হিসাবে এই শাওয়াল মাসের 6 রোজা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেজন্য আমাদের সবার, যাদের সম্ভব, শরীর সুস্থ, সবার 6 রোজা রাখাটা জরুরি, রমজানের রোজাকে কবুল করানোর জন্য। সুবহানাল্লাহ। রমজানের রোজাকে কবুল করানোর জন্য 6 রোজা রাখাটা জরুরি। এই নিয়ামত, সমস্ত নিয়ামতগুলা আমার নবী আমাদেরকে এত সুন্দর করে করে দিয়েছেন, কত সুন্দর করে। এই যে রমজানের রোজাতে আমরা ভুল করব, সেটা আমার নবী জানেন। রমজানের রোজাতে আমাদের গুনাহ হবে, সেটা আমার নবী জানেন। সেই জন্য শাওয়াল মাসের 6টা রোজা আমাদেরকে দান করেছেন। শাওয়াল মাসের 6টা রোজা আমাদেরকে আমার নবীর সদকায় দিয়েছেন। শাওয়াল মাসের 6 রোজা যেমন তেমন নয়, এই রোজাগুলা আমাদের মা বোনদের ভিতর একটা রসম আছে, যখন 1 বছর ধরে আর মাঝখানে কখনো বাদ দেওয়া যায় না, বাদ দেয় না। এটা কিন্তু বাধ্যবাধকতা নয়, কিন্তু এটা মেয়েদের একটা আন্তরিকতা। কারণ মাহে রমজানের রোজাকে কবুল করানোর জন্য নবীও বলেন, আমার নবীও বলেন, রমজানের ত্রুটি বিচ্যুতি যেই ভুলগুলা হয়েছে,
এই ভুলগুলাকে, মাহে রমজানের গুনাহগুলাকে, ভুলগুলাকে শাওয়াল মাসের 6 রোজার উসিলায় আমার আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। শাওয়ালের 6 রোজার উসিলায় মাহে রমজানের রোজাকে আমার আল্লাহ তোমাদের হকের মধ্যে কবুল করবেন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নোট করেন যে মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন কি করে বাবা, গুনাহ করে, গুনাহ করার পরে যখন তওবা করে, তখন সেই মানুষটা নাকি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়, মানে গুনাহ করার পরে কি করে, আল্লাহর কাছে তওবা করে। সেজন্য আমরা সব সময় গুনাহ করার পরেও দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, মওলা আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও। আমরা সব সময় দোয়া করি আল্লাহর কাছে। আর আল্লাহও বলে, বান্দা তোমরা 1000 বার ভুল করো, সমস্যা নাই। তোমরা তো দুনিয়ার শিক্ষকের কাছে 2 বার 3 বার ভুল করলে মা বাপ শিক্ষক বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে যত ভুল করে আমার কাছে তওবা করো, আমি আল্লাহর তত খুশি লাগে। সুবহানাল্লাহ। সেজন্য ক্ষমা চাও কবু যদি পাপ করিয়া, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার হাত পাতো না। প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সবাই হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর প্রেমে মন সারা, প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারও নিখিল জাহান, নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলে, বান্দা তোমরা গুনাহ করবা সেটা আমি তো আল্লাহ সব সময় জানি, কিন্তু গুনাহ করার পরে যদি আমার দিকে একটাবার তওবার হাতটা তুলে দাও, আমার আল্লাহর অনেক শান্তি লাগে, অনেক খুশি লাগে, সাথে সাথে তোর গুনাহ মাফ করে দিই। আর আমার নবী বলেন, উম্মত শাওয়াল মাসের রোজা তো রাখলা পুরা একটা মাস, রাখার পরে যখন আবার মওলাকে খুশি করার জন্য 6 রোজা রাখো, আমার আল্লাহ বিনা সন্দেহে তোর রমজানের রোজা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। আমার নবী মেসাল দেওয়ার জন্য বলেন, ও আমার সাহাবা, যেইভাবে বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, তওবা করার পরে সেই বান্দাটা নাকি আল্লাহর কাছে মাত্র মায়ের পেট থেকে বের হওয়া ছেলের যেরকম গুনাহ থাকে না, ওইভাবে মায়ের পেট থেকে বের হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তওবা করার কারণে। তওবা করার পরে সেই মানুষ যখন আবারও গুনাহ করে, তখন আমার আল্লাহর চেহারাটা, কুদরতের চেহারা মলিন হয়ে যায়। কিন্তু আমার নবী বলেন, যখন যুদ্ধের ময়দান থেকে
কোনো সাহাবা বের হয়ে গেল, বের হয়ে দ্রুত আবার যুদ্ধের ময়দানে ফিরে আসলো শহীদ হওয়ার নিয়তে। যখন আল্লাহর আমার বান্দাগুলা, আমার নবীর উম্মতগুলা যখন 6 রোজা আবার রাখা শুরু করে, তখন আমার কাছে মনে হয় আমি নবীর সেই যুদ্ধের শহীদ সাহাবীদের মতো ওই বান্দাগুলা গুনাহ থেকে আবারও আল্লাহর কাছে ফিরে এসেছে। সুবহান। সেই জন্য শাওয়াল মাসের রোজা অনেক ফজিলত, অনেক বরকতময়। সবচেয়ে বড় একটা কথা হলো শাওয়াল মাসের রোজা এই জন্য রাখবো, রমজান মাসে যেই ভুলগুলা হয়েছে মনের অজান্তে, না জানার কারণে, গুনার কারণে, দুকার কারণে, ওই ভুলগুলাকে মাফ করানোর জন্য আমরা সবাই 6 রোজা রাখবো। সবাই বলি না ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে তৌফিক দেন এই 6 রোজা রাখার, আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলি না আমিন। সেজন্য কোরআনুল করিম ফুরকানুল হামিদের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে করিমার একেবারে শেষের অংশে, আয়াতে করিমার শেষের অংশে আমার আল্লাহ বলেন, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিম, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলার এতই বেশি কাছে হয়ে যায়, আজালিন করিব, এত নিকটবর্তী হয়ে যায়, ফাআসাদ্দাকা, যারা সব সময় সদকা করে, ভালো কাজ করে, রমজানুল করিমের পুরা একটা মাস রোজা রাখার পরেও, অনেকেই বলে হয়তো পুরো 1 মাস লেখি আবার কি রোজা, এরকম অনেকেই বলে যে পুরো 1 মাস রোজা রেখে আবার কি রোজা, এখন তো বেরোনোর টাইম, হওয়ানোর টাইম। কিন্তু নয় বাবা, যারা রমজানুল করিমের রোজা রেখেছে, ঈদুল ফিতরের আগে আগে ফিতরা সদকা আদায় করেছে, আবার সিত্তে শাওয়ালের মাসে ঈদের দিন খুশির পরে, ঈদের পরের দিন থেকে রোজা রাখা আরম্ভ করে দিয়েছে, 6 রোজা রাখা আরম্ভ করে দিয়েছে, আমার আল্লাহ বলে ওই বান্দাগুলার কাছে চলে আসে, নিকট হয়ে যায়। মানে আমার আল্লাহর কাছে ওই 6 রোজা রাখা বান্দা বান্দিনীগুলা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আমার নবীও অ্যাড করে দে ওই বান্দাগুলার রমজানের রোজার ভুলগুলা 6 রোজার উসিলায় মাফ হয়ে যায়, কাফারা হয়ে যায়। 6 রোজার উসিলায় ওই রমজানের রোজাগুলা আমার আল্লাহ বান্দাদের হকের মধ্যে কবুল করে। সেই জন্য 6 রোজা রাখা জরুরি আমাদের উপরে, যদিও বা সুন্নাতে রাসূল হয়, রোজার ভুলগুলা কাফারা করার জন্য, রোজাকে কবুল করানোর জন্য আমাদের 6 রোজা রাখাটা অতীব জরুরি। আমার আল্লাহ আমাদেরকে, যাদেরকে শরীর সুস্থ রেখেছেন, সবাইকে মাহে শাওয়াল মাসে সিত্তে শাওয়ালের মধ্যে এই 6 রোজা রাখার, বিশেষ করে আমার নবী তো বলেছেন যারা রমজানের রোজা রেখেছো, মান সমা রমাদানা, যারা রমজানের রোজা রেখেছো, সুম্মা আতবাউহু, অতঃপর তোমরা সিত্তামিন শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা রাখো। যারা রমজানের রোজা রেখেছো তাদেরকে বলেছেন আমার নবী, যাদেরকে রমজানের রোজা রাখতে আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, রেখেছো, তাদেরকে বলেছেন। বলার কারণ হচ্ছে ওই যে রোজার ভুলগুলা কাফারা হওয়ার জন্য সম্পূর্ণ সুস্থ সুন্দর একটা সুন্নাত মাধ্যম হলো এই 6 রোজা। সেজন্য আল্লাহ আমাদেরকে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার, রেখে রমজানুল করিমের রোজাকে কবুল করানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।